জীবনে এরকম ভাইরাল করে থাকলে হয়তো জীবনে রান্না করতে আর কষ্ট লাগে না। কিসের জন্য বললাম, দেখেন এই ভাইরাল করে মাছ ভাজতে নুডলস রানতে কোনো সমস্যা হয় না, দেখেন একটু লেগে যায় না। এই জন্য আসসালামু আলাইকুম। তো প্রতিদিনের মতন আরেকটা ব্লগ নিয়ে এসে করলাম। সকাল সকাল কাঁচা আটা মানে পানি দিয়ে ঠান্ডা বান্ধে সিদ্ধ করলাম পরোটা বানানোর জন্য। সিদ্ধটা পরোটা আমার কাছে ভালো লাগে না। তো যাই হোক, এই দেখেন পরোটা ভাজতেছিলাম, এত করকর মরমর হয়েছিল। খাইতে গেলাম ভালোই লাগে এইসব পরোটাগুলো, কারণ এরকম কাঁচা আটাটা সিদ্ধ আটা থেকে কাঁচা আটা একটু মেখে টেকে 5-6 মিনিট রেখে দিলে পরোটাগুলো এত মজা লাগে। চা দেখান, সবজি দেখান, যেটা দেখান, মাংস চুল দেখান, কিন্তু খাইতে তখন বেশ মজা লাগে। যাই হোক, এদিকে আমার নাস্তা টাস্তা খাওয়ার পর সকালে সব কাজকাম করার পর রান্না করতে এসে বললাম, রান্নাও সব কাটা হয়ে গেছে। অফ ক্যামেরা কেটে কুটে নিলাম। তো এদিকে আমি জালি কুমড়া ভাজি করবো, জালি কুমড়া সিদ্ধ করে নিতে দিয়েছিলাম। আর এদিকে ছেলেকে আলু ভেজে দিতে আসছিলাম। আর যে কি ঘাউড়া মাছ রান্না করবো আজকে, তো ধুমধুল ঝিঙ্গা দিয়ে আজকে রান্না করবো। ছেলেকে একটু আলুটা ভেজে দিতেছিলাম। আর এই যে দেখেন আমার ভাইরাল কড়াই থেকে এত সুন্দর করে মাছ, এরকম করে মাছ ভাজা হয় মানে বিশ্বাস করবো না, আমি কোনোদিন মাছ ভাজতে যে কোনোদিন ব্যর্থ হইনি। কারণ একবারে এক চান্সে উল্টান যায়, একটা করে উল্টান যায়, আবার এক চান্সে সব উল্টান যায়। আজকে আমি সব এক চান্সে উল্টে দিলাম ভাইরাল কড়াইতে। দেখেন কি সুন্দর করে মাছ ভাজা হয়ে যায়, মানে চটর দিক বটর উঠা যায়। তো এদিকে আমি জালি কুমড়াটা ভাজি করবো। তো জালি কুমড়ার জন্য শুকনো মরিচ নিয়ে নিলাম, পেঁয়াজ নিয়ে নিলাম, মরিচ নিলাম, শুকনো মরিচটা আগে একটু টেনে নিলাম, লাল করে নিলাম। তো যাই হোক, এদিকে আমি ডিমটা ভাঙতেছিলাম, এক হাত দিয়ে দুষ্টামি করতেছিলাম, আবার একটু কাঁচাই কুচাই নিলাম। তো যাই হোক, তা ডিমটা আজকে জালি কুমড়া ভাজি ভাতে ডিম দিব, কারণ এই জালি কুমড়া ভাজি ভাতে ডিম দিলে কোনো সেই লাগে আমার কাছে। কার কাছে কেমন লাগে আমি জানি না, কমেন্টে জানাবেন কে কীভাবে ভাজি করেন। তো এদিকে আমি জালি কুমড়াটা ভাজি করে নিতেছিলাম, এত সুন্দর একটা কালার আসছিলো। আমি কম ভাজিতে বাই কোনো হলুদ আর মরিচের রং দিই না, কারণ গুঁড়া দিন এরকম কালারটা আমার ভালো লাগে না। ভাজি কালারই সুন্দর লাগে। তো এটা গুথাই গাতে পানি বেরিয়ে করতেছিলাম, কারণ তো জালি কুমড়া এখন পানি গলে অনেক সময় আস্তে আস্তে। তো ভাজা না হলে, তেলে না ভাজা পর্যন্ত আমার কাছে ভালো লাগে না। তো এদিকে আমি গুথাই করলাম, পানিটা বের করলাম, ধনে পাতা দিয়ে দিলাম, লাড়াচাড়া দিয়ে দিলাম। তো এই তো আমার মজাদার ভাজিটা একবার দেখেন পারফেক্ট একটা ভাজি কালার হয়েছে। আর আমার এদিকে আমার ভাজিটা হয়ে গেছে। এদিকে আমার ছেলেকে আবার এই গোল পিঠা বানিয়ে দিলাম, এই ভাইরাল গোল পিঠা, কারণ আমার ছেলেটা কোনো গোল পিঠাটাই সবচেয়ে খায় বেশি, মানে ভাত মাছ মাংস খায় না, গোল পিঠাটাই প্রতিদিনও ভেজে দিতে হয়। যাই হোক, আমার ছেলেকে একটু কেটে কুটে দিতে হয়, ডিজাইন করে দিতে হয়। আর এদিকে আমি ঘরগা মাছ রান্না করবো। তো এদিকে মশলাগুলো ভালো করে আমি কষে নিলাম, সব রকমের মশলা দিয়েছি, জানানি তো কী দিই। তো মশলা আমি দেখাই নি, কারণ কি দেরি হয়ে যেতেছিল, নামাজ পড়বার জন্য একটু তাড়াহুড়া করতেছিলাম, জোরের টাইম হয়ে গেছে। তো আমি ভাবছিলাম একবার রান্না বান্না করার পর পুরো পাকঘর পরিষ্কার করে পরে যাবো রান্না গোসল করে নামাজ পড়বো, কারণ একবার পাকঘর থেকে গেলে একটা চিন্তা থাকে যে রান্না বান্না হয়ে গেছে, নামাজ পড়ে পরে খাওয়া দাওয়া করতে ভালো লাগে আমার কাছে। যে কোনো জিনিসে কাজ কাম করে পরে নামাজ পড়ে খাওয়া দাওয়া করলে সবচেয়ে বেটার, মানে এটা রেস্টে লাগে। যে সব কাজ, রান্না কাজটা একটু মহিলাদের একটা ঝামেলা কাজ, রান্না হয়ে গেলে কোনো কাজে মনে হয় না থাকে, টুকিটাকি থাকলে রাস্তা ধীরে সুস্থ করে দেয়। তো এদিকে মাংস কষা, মাছগুলো কষাইয়া তরকারিগুলো কষায় পানি দিয়ে দিলাম, মাছগুলো দিয়ে দিলাম, ধন্যপাতা একসাথে দিয়ে দিলাম। তো এদিকে মাছটা আমি রান্না করতেছিলাম। তো তো মাছটা রান্না হয়ে গেছে, একবার পারফেক্ট একটা কালার আসছে। তো দুপুরের খাবারগুলো কেমন আছে সবাই একটু কমেন্ট করবেন। তো দুপুরে খাবারটা বাড়ি করে আবার গোসল আগে জাম ভর্তা করতেছিলাম। তো জাম ভর্তা আমি একটু খাইয়ে পরে যাই গোসল করতে, একটু ভালো লাগবে, যেহেতু গরম থেকে পাকঘর থেকে বের হয়েছি। তো বের হওয়ার পর গরম লাগতেছিল প্রচুর। তো এদিকে আমি ফ্যান ছাড়ি জাম ভর্তাটা খাইয়ে গোসল করতে গেছিলাম। তো দুপুরে খাওয়া দাওয়ার পর বিকালে রেস্ট নেওয়ার পর আবার ছেলেকে সন্ধ্যার সময় পড়তে বসাইলাম। আমার ছেলে তো ব্যাট বলের পুরো একটা ফিদা হয়ে গেছে, মানে এত ব্যাট বলের পাগল হয়ে গেছে, পড়তে বসলে ব্যাট বল টল নিয়ে বসে, পিছনে সাইকেলটা নিয়ে বসে। তো এদিকে আমার ছেলেকে মশলা দিলে টুকিটাকি করে একটু পড়াইতেছিলাম, যেহেতু গতকালকে ডাক্তার কাছে গেছিলাম, গতকালকে পড়াইতে পারি না, এই জন্য আবার বলতেছিলাম বাবা তুমি এসে পড়ে ফেলো, বলে আচ্ছা ঠিক আছে। অনেক দুষ্টামি করে, যাই হোক যেটুকু দুষ্টামি হচ্ছে পড়তে বলে মোনাজাত দরবে এটা করে। তো আমার ছেলেকে পড়াইতেছিলাম ফুলেরটা ফলেরটা 5-6টা বই প্রতিদিনে পড়ে লাইব্রেরি করে আমার ছেলেকে নিয়ে। তো যাই হোক আজকে সময় ছিল না, এই জন্য আমি মাহাদি হাসানকে সুন্দর করে পড়াইতেছিলাম। তো আজকে একটু নুডলস রান্না করবো ওকে পড়াইয়া, কারণ ওই বিকালে ঘুমায় না, কখন ঘুমায় যায় ঠিক নেই। এই জন্য আমি বলতেছিলাম বাবা তুমি পড়ে না, পড়ার শেষে তারপর নুডলসটা রান্না করবো। তো আমি পড়ালেখা শেষ করে পরে নুডলস রান্না করতে যাব। তো যাই হোক সব ফুলের নামগুলো বলে এদিকে আমি নুডলসগুলো সব রেডি করলাম, 3 প্যাকেট নুডলস রান্না, একটা ডিম দেওয়া। তো নুডলসগুলো আমি সিদ্ধ করে নিলাম বিকালে নাস্তার জন্য। তো এই তো নুডলসগুলো আমার পারফেক্ট একটা সিদ্ধ হয়ে গেছে। তো এদিকে নুডলসের জন্য পেঁয়াজ আর মরিচ দিয়ে দিলাম, পেঁয়াজ মরিচ একটু ব্রাউন কালার হলে ডিমটা দিয়ে দেবো, ডিমটা দেওয়ার পর একটু হালকা লবণ দিয়েছিলাম আমি, কারণ নুডলসের মশলা থাকা সত্ত্বেও টমেটো দিলাম, টমেটো দিয়ে দিলাম। তো টমেটো দেওয়ার পর লাড়াচাড়া দিয়ে এখন আমি নুডলসগুলো দিয়ে দিব। তো
একটু নাড়াচাড়া দিতেছিলাম ডিমের সাথে মিক্সড করতেছিলাম। তো এখন নুডলসগুলো দিল। আর দেখেন এই যে আমার ভাইরাল করা আমি এই কড়াইটা যে ভাই একটা ডাট ভেঙে গেছে, তো কিছু আমার 7-8টা কড়াই। তারপরে এই কড়াই মায়া ছাড়তে পারিনি, কড়াইতে রান্না করলাম সব কিছু ইচ্ছা যেন আমার ভালো লাগে। মাছ ভাজার থেকে তরকারি রান্না, নুডলস রান্না, যে কোনো রান্নায় আমার একটা কড়াইতেই ভালো লাগে বেশি। আমি কিন্তু এখনও 4-5টা কড়াই আমার নামানো, আবার 4-5টা নতুন করে 8-9টা কড়াই প্রায়। তারপরে এই কড়াইতে রান্না করে দেখুন ঝরঝরে হয়, নুডলস পারফেক্ট হয়। তো বিকালে নাস্তাটা আমরা খাবো। তো সবাই ভিডিওটা কেমন লাগছে সবাই কমেন্ট করে, সবাই ভালো থাকুন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।